ডাক্তারবাবু, বাচ্চাকে কবে থেকে পটি ট্রেন করব, কবে থেকে ইউরিন ট্রেন করব এবং কিভাবে করব, এটা একটা কমন কোয়েশ্চেন যেটা আমি পেয়ে থাকি। তো আমাদের বুঝতে হবে যে 2-2.5 বছরের আগে বাচ্চা পটি ট্রেন বা ইউরিন ট্রেনিংয়ের জন্য রেডি হয় না। জোর করে চেষ্টা করতে গেলে হিতের বিপরীত হতে পারে। তো 2-2.5 বছর অবধি চেষ্টা করবেন না। 2-2.5 বছর পরে যখন আপনি দেখবেন যে বাচ্চা মোটামুটি 2-2.5 ঘন্টা ইউরিন রেখে তারপরে করছে, 2 ঘন্টা বাদে 3 ঘন্টা বাদে বাদে ইউরিন করছে, অল্প অল্প সবসময় করছে না, তখন আপনি জানবেন যে এবার আস্তে আস্তে সময় এসছে, ওকে ইউরিন ট্রেন করা যেতে পারে। তো কিভাবে করবেন? বারবার বাথরুমে নিয়ে গিয়ে হিস করানো, যেরকমভাবে আমরা বাঙালিরা বা অন্যরা করে থাকে, যে ওকে বোঝানো যে এবার একটু হিস করো। এরকমভাবে বোঝাতে শুরু করলে তাহলে ও বাথরুমে গিয়ে যখন ওই একটা আওয়াজ করবেন তো ওই হিসুটা করে দিল। তো একটা ফিক্সড ইন্টারভ্যালে বারবার করে যখন আপনি বারবার বাথরুমে নিয়ে গিয়ে হিসটা করাবেন তখন ও ড্রাই থাকবে এবং ও বুঝতে পারবে যে আমার হিসুটা পেলে আমাকে এবার জানাতে হবে, আমি তাহলে বাথরুমে নিয়ে যাবে মা, তখন আমি ইউরিন করব। এইভাবে আপনি ইউরিন ট্রেনিংটা শুরু করতে পারেন এবং অধিকাংশ ক্ষেত্রে এইভাবে ইউরিন ট্রেনিং করলে সুবিধা হয়। মুশকিল হয় মানে ডায়পার পরালে বাচ্চা কনফিউজ হয় যে কখন আমি বলবো আর কখন আমি ডায়পারে করব। তো একবার যদি আপনি ইউরিন ট্রেনিং শুরু করেন এবং আপনার মনে হয় যে ও বুঝতে পারছে, করতে পারছে, তাহলে আর ডায়পার পরাবেন না। দিনের বেলাটা ও কিছুদিনের মধ্যেই ড্রাই হয়ে যাবে। রাত্রিবেলাটা অনেক সময় একটু বেশি সময় লাগে, তাও শুতে যাওয়ার আগে একবার ইউরিন করিয়ে দেওয়া, মাঝখানে একবার উঠে ইউরিন করানো, এই দুটো যদি করতে থাকেন অধিকাংশ ক্ষেত্রেই ড্রাই হয়ে যায়। একটা জিনিস মনে রাখতে হবে, যদি 4.5 বছর 5 বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু আপনার বাচ্চা এখনও রাতে বিছানায় ইউরিন করে ফেলছে, তাহলে সেটা সমস্যা। সেক্ষেত্রে আপনাকে আমাদের কাছে আসতে হবে এবং সেক্ষেত্রে অনেক রকম ওষুধও খেতে হতে পারে, টেস্ট করতে হতে পারে এবং কিছু কিছু ইনস্ট্রাকশনস আছে যেগুলো ফলো করলে রাত্রিবেলা ইউরিনটা আস্তে আস্তে সে বন্ধ হয়ে যেতে পারে। যদি 4 বছর থেকে 4.5 বছর 5 বছর হয়ে যাচ্ছে কিন্তু বারবার সে ইউরিন করে ফেলছে বিছানায়, সেটা কনসার্নিং, অবশ্যই আপনাকে ডাক্তারবাবুর কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে। সেখানে হচ্ছে পটি ট্রেনিং। পটি ট্রেনিংটা মুশকিল হয়, বাচ্চা ডায়পারে ছোটোবেলা থেকে পটি করে এবং সেটাই সে করতে চায়, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করে, শক্ত পটি করার জন্য অনেক সময় পিছনে ব্যথা হয়ে যায় এবং পটি করতে চায় না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে জল এবং ফল এই দুটো খাওয়ালে পটি ভালো হয় এবং ময়দা এবং আতপ চাল এই দুটো খাওয়ালে পটি হয় না। যার পটির সমস্যা আছে তাকে জল এবং ফল বেশি করে খাওয়াতে হবে, ময়দা আতপ চাল এগুলো একটু অ্যাভয়েড করতে হবে এবং একটা ফিক্সড টাইমে তাকে পটিতে বসাতে হবে। আপনি যদি আপনার কোমোডে বসাতে চান তাহলে অনেক রকম কোমোডের ওপরে সিট পাওয়া যায়, যেগুলো ওকে নিয়ে গিয়ে ওকে পছন্দ করিয়ে কিনবেন যাতে ও একটা খেলনার মতো মনে হয় এবং তাতে বসতে ওর ভালো লাগে, ওর প্রতি একটা আকর্ষণ তৈরি হয় এবং সেখানে গিয়ে বসে। একটা অবশ্যই ছোট স্টুল কিনবেন যেটার ওপরে পাটা রেখে ও বসতে পারে, নাহলে ও ভয় পাবে এবং পটি করতে অসুবিধা হবে এবং পটি করতে চাইবে না। তো ব্যাপারটা যতটা মজাদার করা যেতে পারে, একটা নতুন সিট কিনে দেওয়া, একটা টুল কিনে দেওয়া, পাশে আপনার বসে থাকা, এরকমভাবে ওকে যদি আস্তে আস্তে বোঝাতে পারেন যে এখানে বসেই পটিটা করতে হবে, তাহলে আস্তে আস্তে সে করতে শুরু করবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যদি কখনো মনে হয় পটিটা খুব শক্ত হচ্ছে এবং বাচ্চা পটি করতে গিয়ে কাঁদছে, সেক্ষেত্রে আপনাকে একটু মেডিকেল হেল্প লাগবে, ওর পটি নরম করার একটু ওষুধও লাগবে এবং পিছনে ব্যথাটা কমানোর জন্য ওষুধও লাগবে। সেক্ষেত্রে একটু আসতে হবে এবং কয়েকটা ছোটোখাটো ওষুধ নিতে হবে, সেগুলো দিতে হবে এবং ডায়েটটা একটু মডিফাই করতে হবে। এইভাবে আপনি বাচ্চাকে ইউরিন এবং পটি ট্রেনিং স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ।